আজকে যেটি আমরা আলোচনা করব সেটি হলো প্রিপোজিশন। তাহলে আমরা বুঝে নিই প্রথমে না প্রিপোজিশন কাকে বলে বা প্রিপোজিশন কি, হোয়াট ইজ প্রিপোজিশন। প্রিপোজিশনের ক্ষেত্রে বুঝতে গেলে একটি সংজ্ঞা তোমাদেরকে বুঝতে হবে না, সেটি হলো এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন or a pronoun or a noun equivalent to show its relation to any other word of the sentence. The noun or pronoun or the noun equivalent is called its object. প্রিপোজিশন একটি নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দেয় এবং ওই সাথে সাথে ওই নাউন, ওই প্রোনাউন আর ওই নাউন ইকুইভ্যালেন্ট এদেরকেও ওই প্রিপোজিশনের কিন্তু অবজেক্ট বলা হয়। তো এটি কিন্তু একটি ডেফিনেশন বা সংজ্ঞা বলতে পারো প্রিপোজিশনের। তাহলে এখানে বলছে প্রিপোজিশন একটি নাউন বা প্রোনাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে ব্যবহৃত হয়ে তার সঙ্গে একটি সম্পর্ক বুঝিয়ে দেয় এবং ওই নাউন, প্রোনাউন বা যে নাউন ইকুইভ্যালেন্ট থাকে তাকেই কিন্তু ওই প্রিপোজিশনের অবজেক্ট বলা হয়। এরপরে আমরা সরাসরি চলে যাই প্রিপোজিশনের ব্যাপারে। প্রিপোজিশন কিন্তু আমরা বুঝতে পারলাম যে প্রিপোজিশন কিন্তু এখানে নাউনের আগে বসে এবং নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে এবং যে প্রোনাউন থাকে তার আগে বসে। তো প্রথমে আমরা দেখে নেব না এর একটি সংক্ষিপ্ত বিবরণ। এখানে এই সংজ্ঞাটি বলার সাথে সাথে ভিকে দে সরকার নামে তিনি একজন রচনাকার ছিলেন। তিনি বলছেন এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর এ নাউন ইকুইভ্যালেন্ট টু শো ইটস রিলেশন টু সাম আদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। ইনি বলছেন প্রিপোজিশনের নাউনের আগে বসে এবং নাউন ইকুইভ্যালেন্টের আগে বসে, কিন্তু এখানে যে আমাদের প্রথমের সংজ্ঞাটা সেখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রোনাউনেরও আগে বসে। তাহলে দেখা যাক প্রোনাউনের আগে কি প্রিপোজিশন বসে। তাহলে দেখো এখানে একটি ওয়ার্ড লীলা ইজ কামিং উইথ বেলা। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে BELA বেলা, বেলা একটি নাউন এবং যে হিসাবে এখানে নাউন আছে তাই এর আগে যেটি বসে সেটি প্রিপোজিশন। তাহলে এখানে উইথ WITH, উইথ কিন্তু একটি প্রিপোজিশন। সিমিলারলি সি ইজ স্কিল্ড ইন সুইমিং। তাহলে এখানে প্রিপোজিশন কিন্তু একটু লক্ষ্য করো, এখানে কিন্তু প্রিপোজিশন তুমি দেখতে পাচ্ছ সুইমিং, SWIMMING, সুইমিং। সুইমিং কিন্তু একটি নাউন ইকুইভ্যালেন্ট বা নাউনের সমতুল্য। তাহলে এই নাউনের সমতুল্য এর আগেও বসবে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে ইন একটি প্রিপোজিশন, এর ক্ষেত্রে বোঝা গেল। একইভাবে যদি আরেকটি এরকমভাবে এক্সাম্পল দেওয়া হয় তাহলে আরও জিনিসটি বুঝতে সুবিধা হবে না। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ হিম। তো এখানে বলছে তুমি কি চিন্তা করছো তার ব্যাপারে, ঠিক, হিম মানে তার ব্যাপারে বা তাহাকে। তো এখানে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি HIM, হিম, হিম কিন্তু একটি না প্রোনাউন, হিম একটি প্রোনাউন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি না প্রোনাউনের আগেও কিন্তু একটি প্রিপোজিশন বসছে যেটা OF, অফ। তাহলে এখানে তুমি সহজেই বুঝতে পারছো যে এখানে পিকে দে সরকার যে ডেফিনেশনটি দিচ্ছে সেটি কিন্তু আমরা মান্য করব না। তাহলে আমাদের সেই আগে প্রিপোজিশনের সংজ্ঞাটাই যথার্থ না। এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন অর এ নাউন ইকুইভ্যালেন্ট টু শো ইটস রিলেশন টু এনি আদার ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। দ্য নাউন অর প্রোনাউন অর দ্য নাউন ইকুইভ্যালেন্ট ইজ কল্ড ইটস অবজেক্ট। তাহলে এই সংজ্ঞাটি আমাদের কাছে যথার্থ। তো তোমাদের প্রিপোজিশন বুঝতে একটি টেবিল দেওয়া হলো। এখানে কিন্তু দেখো এখানে যে টেবিলটি রয়েছে এই টেবিলটার মধ্যে কিন্তু তিনটি জিনিসই রয়েছে না। কি কি রয়েছে এখানে? নাউন রয়েছে, নাউন ইকুইভ্যালেন্ট রয়েছে এবং প্রোনাউন রয়েছে এবং তার যে আগে বসেছে সেটি হলো প্রিপোজিশন। তো এখানে তোমরা লক্ষ্য করো অন, ইন, টু, অফ, উইথ, বাই, ওভার অ্যান্ড এভাব এগুলো কিন্তু শো করেছে, এগুলো কিন্তু দেখিয়েছে এবং এগুলি কি করেছে না নাউন, নাউন ইকুইভ্যালেন্ট বা প্রোনাউনের সঙ্গে বাক্যে অন্য ওয়ার্ডের সম্পর্ক বুঝিয়ে দিয়েছে। তাই এগুলি কিন্তু প্রিপোজিশন। শুধু তাই নয়, প্রিপোজিশন কিন্তু আরও অনেক জায়গাতে আমরা লক্ষ্য করে থাকি না। প্রিপোজিশন মে অলসো গভর্ন আদার পার্ট অফ স্পিচ। প্রিপোজিশন কিন্তু কি অন্যান্য পার্ট অফ স্পিচের সঙ্গেও কিন্তু এর সম্পর্ক থাকতে পারে। প্রিপোজিশনের সম্পর্ক অন্যান্য পার্ট অফ স্পিচের ক্ষেত্রেও কিন্তু থাকতে পারে। তো আমরা এটা দেখব কীভাবে এটা গভর্ন করছে বা কীভাবে এটিকে শাসন করছে। তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, দেখো এক্সাম্পল, ফর এক্সাম্পল এখানে হি ওয়াক্স অ্যাবাউট ফ্রম হেয়ার টু দেয়ার। তাহলে এখানে অ্যাডভার্ব এখানে ইউজ করা আছে হেয়ার টু দেয়ার, HERE হেয়ার, এখানে টু দিয়ে তারপর দেয়ার THERE দেয়ার। তাহলে এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে
প্রথমে কিন্তু ভার্ব রয়েছে ওয়ার্কস, WALKS ওয়ার্কস, কিন্তু তারপর যে অ্যাডভার্ব যোগ করা আছে হেয়ার টু দেয়ার, তাহলে তোমরা দেখতে পাচ্ছ না হেয়ার টু দেয়ার মানে একটা অ্যাডভার্বকে এখানে না কি না গভর্নস করছে, কে না প্রিপোজিশন। এখানে কিন্তু প্রিপোজিশন একটি অ্যাডভার্বকে গভর্নস করছে। তো এরকম কিন্তু প্রিপোজিশন কিন্তু না পার্ট অফ স্পিচকেও কিন্তু গভর্নস করে বা নিয়ন্ত্রণ করে বা শাসন করে, এরকম বলতে পারো। নেক্সট নাম্বার 2, প্রিপোজিশন শুধু এই পার্ট অফ স্পিচকেই গভর্নস করে না, বরং আরও কিছু কিছু জিনিস আছে। যেমন দেখো, এই কিন্তু ফ্রেজ বা ক্লজকেও নিয়ন্ত্রণ করতে পারে। যদি তোমরা দেখো তাহলে তোমাদের জন্য একটি এক্সাম্পল, এটি বুঝতে তোমাদের সুবিধা হবে। না, হি ইজ ইগনোরেন্ট অফ হাউ টু সুইম, হি ইজ ইগনোরেন্ট অফ হাউ টু সুইম। তাহলে এখানে দেখতে পাচ্ছ তুমি না একটা ফ্রেজ রয়েছে, তাহলে এখানে অফ, OF অফ, অফ কিন্তু একটি ফ্রেজকে শাসন করছে বা নিয়ন্ত্রণ করছে। এবং তারপরে যদি তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে, আই টোল্ড এভরি ওয়ান অফ হোয়াট আই হ্যাভ হিয়ার্ড। এখানে কি বলছে, আই টোল্ড এভরি ওয়ান অফ হোয়াট আই হ্যাভ হিয়ার্ড। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ OF অফ, অফ কিন্তু এখানে কি অফ কিন্তু এখানে একটি প্রিপোজিশন, তাহলে দুই সাইডের হলো ক্লজ, তাহলে কিন্তু এই প্রিপোজিশনটি নাকি একটি ক্লজকেও কি না গভর্নস করছে বা নিয়ন্ত্রণ করছে। তো শুধু তাই নয়, ইংরেজিতে আবার অনেক কিছু দেখা যায়। আর যদি আমরা ইংরেজিতে ভালোভাবে বুঝতে চাই প্রিপোজিশনের ব্যাপারে, তাহলে আমাদের একটি ধারণা ক্লিয়ার করতে হবে। না, ইংরেজিতে এরকম কিন্তু অনেক প্রিপোজিশন আছে, তবে কয়েকটি ইংরেজি প্রিপোজিশনের সঙ্গে বাংলা বিভক্তির সম্পর্ক যদি আমরা লক্ষ্য না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। কারণ বাংলা বিভক্তির সঙ্গে ইংরেজি প্রিপোজিশনের সম্পর্ক না শিখলে, প্রিপোজিশন এর সম্পর্ক না শিখলে কিন্তু আমরা প্রিপোজিশনের সম্বন্ধে পরিষ্কার ধারণা করতে পারবো না। তাহলে চলো দেখা যাক। এখানে তোমাদের জন্য একটি টেবিল দেওয়া রইল। আমরা জানি না ব্যাকরণে কিন্তু বিভক্তিকে 5 ভাগে ভাগ করা হয়, বিভক্তিকে কিন্তু 5 ভাগে ভাগ করা হয়, কিন্তু কারক অনুপাতে বিভক্তিকে 7 ভাগে ভাগ করা হয়, কারক অনুপাতে বিভক্তিকে 7 ভাগে ভাগ করা হয়। তো দেখো, প্রথম কিন্তু আছে না কর্তায় প্রথমা বিভক্তি, তারপরে দ্বিতীয় বিভক্তি, তারপরে তৃতীয় বিভক্তি, চতুর্থ বিভক্তি, তারপরে পঞ্চম বিভক্তি, তারপরে ষষ্ঠী বিভক্তি, তারপরে রয়েছে সপ্তম বিভক্তি। তাহলে এখানে যদি তোমরা দেখো তাহলে এই বিভক্তিগুলোর কিন্তু সবার ভাগ রয়েছে। কর্তায় প্রথমা বিভক্তি রয়েছে, দ্বিতীয় রয়েছে কে, রে বা প্রতি, এবং তৃতীয় রয়েছে দ্বারা, দিয়া বা কর্তৃক, কারো দ্বারা বোঝাচ্ছে। চতুর্থে রয়েছে জন্য, ফর, এখানে যেমন দেওয়া আছে জন্য। দেন তারপরে পঞ্চমে রয়েছে হইতে, থেকে, চেয়ে, এবং ষষ্ঠীতে রয়েছে র বা এর, এবং একইভাবে না সপ্তমে রয়েছে এ, অন্তস্থ বা তে। যদি এগুলিকে আমরা একটু প্রিপোজিশন ইংরেজির দিকে দেখি তাহলে আমরা এখানে বুঝতে পারবো কর্তায় প্রথমা এখানে কিন্তু কোনো প্রিপোজিশন নাই, এবং দ্বিতীয় কে, রে বা প্রতি, এটাকে আমরা প্রিপোজিশন 2 হিসাবে দেখতে পাচ্ছি। এবং তৃতীয় দ্বারা, দ্বারা মানে হলো বাই, BY বাই, এবং চতুর্থে রয়েছে না জন্য, জন্য মানে ফর, তাহলে ফর, এগুলি কিন্তু প্রিপোজিশন। একইভাবে সিমিলারলি তোমরা দেখতে পাচ্ছ না অপাদানে যে পঞ্চমী হইতে, থেকে বা চেয়ে, তাহলে কিন্তু এখানে ফ্রম অ্যান্ড দেন রয়েছে। তারপর যে আছে ষষ্ঠী, ষষ্ঠীর ক্ষেত্রে কিন্তু র বা এর, তাহলে এখানে অফ রয়েছে। এবং একইভাবে সপ্তমীতে রয়েছে এ, অন্তস্থ বা তে, তাহলে এখানে কিন্তু আমাদের প্রিপোজিশন ইন আর অ্যাট রয়েছে। তো এগুলির পর আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে আরও ক্লিয়ার হয়ে যাবে। ফর এক্সাম্পল দেখো, এখানে না রামকামাল ইজ এ বয়, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন নেই। এখানে প্রিপোজিশন কিভাবে আছে সেটাও আমি বলবো, যদিও এখানে প্রিপোজিশন নেই কিন্তু তবুও এখানে প্রিপোজিশন কিভাবে আছে তো সেটাও আমি বলবো। তো তোমরা ভিডিওটি স্কিপ ছাড়াই কিন্তু দেখবে। তো তারপরে দেখো, ফর এক্সাম্পল দ্য বয় গোজ টু স্কুল, এখানে যে দ্বিতীয় আছে, দ্বিতীয় বিভক্তি, তো এখানে প্রিপোজিশন 2, অর্থাৎ দ্য বয় গোজ টু স্কুল, তাহলে ছেলেটি স্কুলের দিকে যাচ্ছে, তাহলে বা স্কুলের প্রতি যাচ্ছে, ছেলেটি স্কুলের দিকে যাচ্ছে বা ছেলেটি স্কুলের প্রতি যাচ্ছে, তাহলে এখানে 2 কে, রে বা প্রতি, তাহলে এখানে দিকে বোঝাচ্ছে মানে প্রতি, স্কুলের প্রতি যাচ্ছে। দেন তারপরে দেখো, ফর এক্সাম্পল দ্য বুক ওয়াজ গিভেন টু রাম, তাহলে এখানে দ্য বুক ওয়াজ গিভেন টু রাম, বইটি রামকে না দিলেন, দ্য বুক ওয়াজ গিভেন টু রাম,
বইটি রামকে দিলেন। তো এখানে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে কে, তাহলে এখানে কে কে কিন্তু একটি কি না বিভক্তির, দ্বিতীয় বিভক্তির কে, তাহলে এখানে প্রিপোজিশন টু। তো এরকমইভাবে আমাদের তৃতীয়তে দেখা যায় না বাই, বাই মানে দ্বারা। তো এখানে এক্সাম্পল ধরা যাক, দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই রাম, সাপটি রামের দ্বারা মারা গেল। দেন তারপরে নিমিত্তে যাওয়া যাক ফর, ফর মানে জন্য, বা ফর মানে যেটা আমাদের বিভক্তি চতুর্থ রয়েছে, তো সেটিকে একইভাবে তারই পাশাপাশি ফর, ফর মানে জন্য। তাহলে এখানে এক্সাম্পল স্বরূপ দেখা যাক না, আই ওয়েটেড ফর হিম, আমি তাহার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে এখানে ফর, তো এখানে ফর কিন্তু একটি প্রিপোজিশন। এবং দেন তারপরে দেখো না, এখানে অপাদানে পঞ্চমী হইতে থেকে বা চেয়ে, তো ফ্রম অর দেন, সরি ফ্রম কমা দেন। তাহলে এখানে দুটি এক্সাম্পল নেওয়া যেতে পারে, কারণ দুটি শব্দ রয়েছে ফ্রম অ্যান্ড দেন। তাহলে দেখা যাক, তো এখানে এক্সাম্পল স্বরূপ দ্য অ্যাপেল ফেল ফ্রম দ্য ট্রি, তাহলে অ্যাপেলটি গাছ থেকে পড়লো নাকি। তাহলে অপাদানে পঞ্চমী হইতে বা থেকে বা চেয়ে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি না থেকে, তাহলে দ্য অ্যাপেল ফেল ফ্রম দ্য ট্রি, তাহলে অ্যাপেলটি গাছ থেকে পড়লো। এবং সিমিলারলি তারপর এটাতে যাও, দেন THAN দেন, দেন হি উইল নট টেক লেস দেন 10 রুপিস ফর এক্সাম্পল। তো এখানে কি বলছে না, হি উইল নট টেক লেস দেন মানে 10 রুপিস, এখানে বলছে লেস দেন 10 রুপিস মানে 10 টাকার চেয়ে কম নয়। তাহলে এখানে আমরা দেখতে পেয়েছি না পঞ্চমীতে রয়েছে চেয়ে। একইভাবে ষষ্ঠীতে আমরা যদি দেখি তাহলে এখানে পাচ্ছি আমরা অফ, OF অফ, অর্থাৎ র বা এর। তাহলে এখানে এক্সাম্পল স্বরূপ দিস ইজ দ্য বুক অফ রাম, এটি রামের বই, দিস ইজ দ্য বুক অফ রাম, এই বইটি কিন্তু রামের। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি না এর, এর কিন্তু একটি বিভক্তি, বাংলা বিভক্তি এবং প্রিপোজিশন, ইংরেজি প্রিপোজিশন। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি অধিকরণের সপ্তমী এ অন্তস্থ বা তে, তাহলে এখানে কিন্তু প্রিপোজিশন রয়েছে ইন এবং অ্যাট। এখানে যদি উদাহরণ দেওয়া যায় তাহলে একটু ভালো তোমাদের আরও সুবিধা হয়ে যাবে। যেমন হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে। আই লিভড অ্যাট গোবিন্দপুর, আমি গোবিন্দপুরে বাস করি। দেয়ার ইজ এ লট অফ ফিশ ইন দ্য রিভার, নদীতে অনেক মাছ রয়েছে। তাহলে এখানে অন্তস্থ ব্যবহার আছে, তারপরে পুরে অর্থাৎ এ ব্যবহার আছে, তারপরে নদীতে অর্থাৎ তে ব্যবহার করা হয়েছে। তো এগুলিকে তে, অন্তস্থ, রে, এগুলি কিন্তু এ, তো এগুলিকে কিন্তু বাংলার বিভক্তিতে ভাগ করা হয়। এখানে কিন্তু কলকাতায় কিন্তু এখানে প্রিপোজিশন নয়, বা কলকাতা যদিও এখানে একটি অবজেক্ট, এখানে যদিও একটি অবজেক্ট অনুপাতে কাজ করেছে, কিন্তু আমরা যদি এখানে বুঝতে যাই তাহলে আমরা বুঝতে পারবো না এখানে ইন আর অ্যাট এখানে ব্যবহার হয়েছে। তো এখানে ইন আর অ্যাট কিন্তু নাকি, ইন আর অ্যাট এখানে কিন্তু প্রিপোজিশন। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি না এখানে এ অন্তস্থ তে বা এরকম কিছু যে আমাদের ইন অ্যাট আছে, তো এগুলোকে নিয়ে কিন্তু আমাদের এক্সাম্পল দেওয়া আছে এই টেবিলের মধ্যে। তো তোমরা একটু যদি বুঝতে চাও তাহলে সহজে এটা বুঝতে পারবে। শুধু তাই নয়, এরপরে আমরা একটু দেখে নেবো না প্রিপোজিশনের অ্যাকচুয়ালি পজিশনটা কি। পজিশন মানে অবস্থান। তাহলে নর্মালি প্রিপোজিশন প্রিসিড নাউন অর প্রোনাউন্স। তাহলে আমরা যদি সাধারণভাবে বুঝতে যাই তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো না, নাউন বা প্রোনাউনের আগে বসেই প্রিপোজিশন, অর্থাৎ তুমি যেখানে নাউন পাবে বা প্রোনাউন পাবে তার আগে যেটি থাকবে সেটি হলো প্রিপোজিশন। ফর এক্সাম্পল আই গ্যাভ এ বুক টু দ্য বয়, তাহলে দ্য বয় কিন্তু এখানে কি না একটা নাউন। তাহলে তুমি এখানে টু যে দেখতে পাচ্ছ এটি কিন্তু প্রিপোজিশন। তাহলে এটা কিন্তু পজিশন কার না, এটা প্রিপোজিশনের পজিশন। এখানে নাউন বা প্রোনাউন্সের আগে বসবে। শুধু তাই নয়, নাউন ইকুইভ্যালেন্ট যদি থাকে তারও আগে বসবে, সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি। ফর এক্সাম্পল আরও একটা দেওয়া যাক না, আই নো নাথিং অ্যাবাউট হিম, আই নো নাথিং অ্যাবাউট হিম। তাহলে এখানে হিম মানে না একটি এখানে ব্যবহার করা হয়েছে প্রোনাউন্স, এবং তার আগে যেটি রয়েছে সেটি হলো না অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট হলো একটি প্রিপোজিশন। তো এরকমভাবে কিন্তু বোঝা যায়। শুধু তাই নয়, যদি আমরা আরেকটু ভালোভাবে দেখি তাহলে আমরা এরকমভাবে দেখতে পাবো, যদি তোমরা একটু ভালোভাবে বোঝো না, when object of the preposition is an interrogative pronoun or a relative pronoun, the preposition is placed at the end. ইন্টারোগেটিভ প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন যদি প্রিপোজিশনের অবজেক্ট হয় তাহলে প্রিপোজিশন সব থেকে শেষে বসে। তো এটার এক্সাম্পল হলো এরকমভাবে না, দেখো এখানে কিন্তু আমরা যদি ইন্টারোগেটিভ প্রোনাউন করি তাহলে এখানে দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এরকম বলা যেতে পারে না, দেখো হোয়াট আর ইউ লুকিং ফর, এখানে ফর কিন্তু একটি প্রিপোজিশন। তাহলে
এখানে ইন্টারোগেটিভ হচ্ছে কেন না, হোয়াট আর ইউ, হোয়াট দিয়ে শুরু করেছে, অর্থাৎ এখানে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক সূচক। তাহলে এখানে আমাদের প্রিপোজিশন কিন্তু শেষে থাকতেই হবে, কারণ এটি শর্ত, এটি আমাদের শর্ত কি না, ইন্টারোগেটিভ প্রোনাউন যদি প্রিপোজিশনের অবজেক্ট হয় তাহলে প্রিপোজিশন সব থেকে শেষে বসবে। দেন শুধু তাই নয়, ইন্টারোগেটিভের ক্ষেত্রে নয়, রিলেটিভ প্রোনাউন্স যদি হয় তাহলেও। তো তাহলে এটা দেখো রিলেটিভের ক্ষেত্রে কীরকম হবে না, রিলেটিভের ক্ষেত্রে এরকম ধরা যেতে পারে, দিস ইজ দ্য বয় দ্যাট আই স্পোক অফ। তাহলে এটি বলছে সেই ছেলে যার ব্যাপারে আমি বলছিলাম, তাহলে সম্পর্ক বোঝাচ্ছে এখানে, সম্বন্ধ বোঝাচ্ছে এখানে। তো সেই জন্য এখানে স্পোক, আই স্পোক বলছে দিস ইজ দ্য বয় দ্যাট আই স্পোক, এই সেই ছেলে যার ব্যাপারে আমি বলছিলাম। তাহলে এখানে অফ, ও এফ, অফ, অফ কিন্তু এখানে কিন্তু শেষে বসে গেছে। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এটি কিন্তু একটি রিলেটিভ প্রোনাউন্স। তো সো রিলেটিভ প্রোনাউন্স থাকার ক্ষেত্রে প্রিপোজিশন কিন্তু একদম শেষে বসে গেছে। তো এটি ছিল ব্যবহার। শুধু তাই নয়, প্রিপোজিশনের যে একটি ব্যবহার রয়েছে সেটি হলো, বা প্রিপোজিশনের যে একটি স্থান রয়েছে সেটি হলো বাই, বাই এ ডোয়ার, অর্থাৎ এই যে বাই, যে কোনো জায়গাতে আমরা বাই পাই, যে কোনো জায়গাতে, যেমন মনে করো ফর এক্সাম্পল ব্লাস্টেড বাই অ্যান অ্যাটম, এবং গভর্নড বাই দ্য রুলস, ডায়েড বাই পয়জন, ডেস্ট্রয়েড বাই দ্য ফায়ার ইত্যাদি যে রয়েছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা বাই পাই, বিওয়াই বাই। তো এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, বাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট একটি প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়। সো বাই কিন্তু একটি প্রিপোজিশন। শুধু তাই নয়, এরপরে সাথে সাথে আমরা আলোচনা করব না কাইন্ড অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের ভাগগুলো বা প্রিপোজিশনের ধরনগুলো। প্রিপোজিশনকে মূলত 6 ভাগে ভাগ করা হয়। তো তোমরা যদি একটু দেখো তো এখানে দেখে নাও, সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন আর প্রিপোজিশনাল ফ্রেজ। এটাকে কিন্তু একই সাথে বলা হয়, ফ্রেজ প্রিপোজিশন আর প্রিপোজিশনাল ফ্রেজ একই জিনিস, ঠিক। তারপরে দেখো রয়েছে না পার্টিসিপল প্রিপোজিশন, ডিসগুইজড প্রিপোজিশন, এগুলি কিন্তু না প্রিপোজিশনের ভাগ। তো আমি নেক্সট ভিডিওতে এই প্রিপোজিশনের ভাগ নিয়ে আলোচনা করব। তো আজকের যে আমাদের টপিক ছিল আজকে এতটাই। সো যদি তোমাদের ইউটিউব চ্যানেলটিতে তুমি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।